দক্ষিণেশ্বর যাচ্ছি, রোড সাইডে একটা ছোট গাড়ি পেয়ে গেলাম। এখন টালিগঞ্জ মেট্রো যাচ্ছে। এখন খুব লাকিলি বাসটা পেয়ে গেলাম, নাহলে অটোতে যেতে হতো, দুটো অটো লেগে যেত। পুরো জ্যাম লেগে আছে। পিচ কলের কাজটা এটা, সিঁড়িটি মোড় থেকে এ পর্যন্ত পুরো জ্যাম লেগে আছে। এই জায়গাটা সবসময় জ্যাম হয়, কিন্তু আজকে একটু বেশি জ্যাম হচ্ছে। সহজে মেট্রো স্টেশন পৌঁছে গেল, টালিগঞ্জ মেট্রো, মহানগর উত্তমপুর। লিফট হয়ে গিয়ে না বড় সুবিধে হয়েছে। আগে এখানে লিফট ছিল না, এখন লিফট হয়ে গিয়ে বড় সুবিধা হয়েছে, নাহলে তলা দিয়ে সিঁড়ি ভাঙতে হতো। লিফট হওয়াতে খুবই সুবিধে হয়েছে, কত নিচের সিঁড়ি দিয়ে ভাঙতে হচ্ছে না, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে আমাদের মতো বয়স্ক যারা তারা যাচ্ছে। কত সুন্দর, তো ভারী সুন্দর। এটা ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে মেট্রো রেল। এখান থেকে এবারে 1 নম্বর প্ল্যাটফর্মেতে যাব দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। অন্যদিকে প্ল্যাটফর্মে যখন নামলাম প্রচুর ভিড়, ওই জায়গাটা এত ভিড় হয় না, তবে আজকাল কেন ভিড় হচ্ছে বুঝতে পারছি না। লিফটে উঠছি, একটু বুঝলাম। পানের টিপ ফেলেছি লিফটের মধ্যে, লোকজন এত অসভ্য। দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বরের মেট্রো পেয়ে গেলাম, সহজেই চলে যাবো, পৌঁছে যাবো দক্ষিণেশ্বর। খালি থাকে। এখান থেকে গেল এসপ্ল্যানেড স্টেশন। পরবর্তী এবং স্টেশন, মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর পৌঁছে গেল। 1 ঘন্টায় পৌঁছে গেলাম টালিগঞ্জ। দক্ষিণেশ্বর স্টেশনে নাম করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এখন নতুন, এই জন্য অনেক পরিচ্ছন্ন। পরের দিকে আমাদেরই দায়িত্ব তো ঠিক করে রাখা। লিফট দিয়ে নিচে নেমে এলাম, নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলাম, স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবারে যাচ্ছি। উপরে ব্রিজ আছে, যে ব্রিজটা চলে গেছে স্কাই ওয়াকের দিকে। ভালো করেছি, স্কাই ওয়াকে চলে এসেছি। ভারী সুন্দর স্কাই ওয়াক করেছি, পরিচ্ছন্ন। এখান থেকে একদম সোজা মন্দির অবধি চলে যাওয়া যায়।
কয়েক বছর হলো এই স্কাই ওয়াকটা হয়েছে। একদম দক্ষিণেশ্বরের মন্দিরে গেটেতে গিয়ে নামবো, এসকালেটর থেকে নামছি। ভালো অ্যারেঞ্জমেন্ট, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। মন্দির চত্বরে এসে পৌঁছেছি। দূরে মন্দিরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো ভক্তজনের প্রচুর ভিড়, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মন্দিরের ঠিক যেদিকটা এন্ট্রান্স সেদিকটা এটা। আমি যাব মন্দিরের পেছনের দিকে, যেদিকে গঙ্গার ঘাট আছে ওই দিকটাতে যাব। বিবেকানন্দের মূর্তি এখানেই আছে, মা শারদার ছবি লাগানো আছে, পরমহংসদেবের মা শারদার মন্দির আছে সামনে। বিবেকানন্দের মূর্তি, বিবেকানন্দ দাঁড়িয়ে আছে। রাজধানী শারদা একটু আরতি হচ্ছে, শারদার মন্দির পাশে পার্ক, গঙ্গার পাড়ে পার্ক। পার্কের ভিতর থেকে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার ব্রিজ দেখা যাচ্ছে। বারো শিবলিঙ্গের যে মন্দির, তার পেছনের দিকটা। ভেতরে তো যেতে পারলাম না, কারণ মোবাইলে ছবি তুলতে মানা। এটি হচ্ছে গঙ্গার ঘাট। মন্দির থেকে সোজা বেরোলে এই ঘাটে পৌঁছানো যেত আগে, এখন এই গেটটা বন্ধ থাকে। দূরে বিবেকানন্দ সেতু দেখা যাচ্ছে। এটা হচ্ছে লঞ্চ ঘাট, এখান থেকে লঞ্চ যায় বেলুড় অবধি, ফেরি সার্ভিস আছে, ভারী সুন্দর। কিছুদিন আগেই ফেরি সার্ভিস আমি অ্যাভেল করেছিলাম, গঙ্গার উপর দিয়ে, ভারী সুন্দর লাগে। পেছন দিকে চলে এলাম, দূরের থেকে মা মন্দিরের দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে মন্দিরটি। আকাশে চাঁদ, আজকে নবমী, জগদ্ধাত্রী পুজোর নবমী, চাঁদ। আমি এক আত্মীয়ের বাড়িতে যাব, আমার আত্মীয় মানে আমার বোনের বাড়িতে যাব। জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এখানে যাবো। যাওয়ার আগে একটু মন্দিরের আশেপাশে একটু ঘুরে নিলাম, ভালো লাগে মন্দিরে এসে। মন্দিরের কাছে আসলে খুব ভালো লাগে। মায়ের মন্দির দেখা যাচ্ছে। এবারে মন্দির চত্বর থেকে বেরিয়ে